রাজনীতিতে আসলে মতবিরোধ থাকবে, এটাই রাজনীতির সৌন্দর্য, এটাই ডেমোক্রেসির সৌন্দর্য। যদি কেউ ডেমোক্রেটিক নর্মসে বিশ্বাস করে, তার মিনিংটা হলো বিভিন্ন জায়গায় মতানৈক্যের জায়গাটা থাকবেই। এবং আরেকটা বেসিক থামরুল হলো, আপনি যে মতটাকে এস্টাবলিশ করতে চাচ্ছেন সেই অনুযায়ী কথা বলবেন। দেশের জনগণ কোনটাকে সাপোর্ট করবে সেইটার পর ডিপেন্ড করবে আপনার পাবলিক অ্যাকসেপ্টেন্স ঠিক কতটা। ব্যাপারটা হলো এইটা কিন্তু আমি আপনি ঠিক করে দিতে পারি না। যে একজন মানুষ নানা ধরনের থিওরি দাঁড় করানোর পরে ভোটের মাঠে গেল, ভোটের মাঠে যাওয়ার মিনিংটা হলো মানুষ কি চাচ্ছে। মানুষ যদি তাকে অ্যাপ্রুভাল দেয় তাহলে সে তাদের প্রতিনিধি হিসেবে রিপ্রেজেন্ট করবে অথবা পারবে না। এইভাবেই তো চলে। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, বেশ কয়েকটা ইস্যু নিয়ে রাজনীতিতে যে স্ট্যাটাস কোটা থাকার দরকার ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাস্টের 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যদি বিচার বিবেচনা করা যায়, ওই আর্মি কেন্দ্রিক একটা ইস্যু তৈরি হওয়ার পর থেকে আজ অবধি বেশ কিছু জিনিস ঠিকঠাক মতো চলছে না। তবে আমি একটা ব্যাপার খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার একান্ত ব্যক্তিগত মত, ইলেকশনের ব্যাপারটা এই যে ডিসেম্বরে হবে নাকি জুনে হবে, এই টাইপ হ্যাঙ্গিং অবস্থা থেকে যদি একটা ফিক্সড দিনক্ষণে চলে আসে, লেটসে ঘোষণা করে দেওয়া হলো ডিসেম্বরে ইলেকশন হবে অথবা জানুয়ারিতে ইলেকশন হবে, তখন অনেকগুলো ডিবেট যেভাবে ক্রমাগত উত্তোলিত হচ্ছে সেই জায়গাটার পর একটা বার অলরেডি পড়ে যাবে। অনেকগুলো নন ইস্যু দেখবেন মাঝে মাঝে ইস্যু হয়ে যাচ্ছে। এবং রাজনৈতিক মতানৈক্যের জায়গায় যেমন সংস্কারের কথাটা আসছে, আবার সংস্কারও এমন ম্যাসিভভাবে আসছে, অনেক ক্ষেত্রে সেই সংস্কার দরকার কিনা সেটাও ভাববার কারণ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম বিএনপির জায়গা থেকে ইলেকশনের যে দাবি, সেটার পেছনে রেশনালটা কি, আবার বিএনপিরও যে স্টাইলে কথা বলছে বা যে সংস্কার নিয়ে যে ধরনের প্রপোজালগুলো তারা পেশ করেছে, সেটার পর তাদের পাবলিক অ্যাকসেপ্টেন্স কমছে নাকি বাড়ছে, সেটা নিয়েও কিন্তু আলোচনার জায়গাটা হতে পারে। সো ইলেকশনের জায়গাটা, আওয়ামী লীগকে কিভাবে ডিল করা যায় সেই প্রশ্নটা, সামনের নির্বাচনে কে কে অংশগ্রহণ করতে পারবে বা পারবে না, এই জায়গাগুলো ডিল করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু চমৎকার একটা কাজ করেছেন, একটা ঐকমত্য কমিশনই করে ফেলেছেন। এবং সম্ভবত ঈদের পর থেকে তারা মিউচুয়াল আলোচনায় বসে যাবে। তো এর ভেতরে প্রত্যেকটা দলেরই রেশনালটা আছে।